ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি ফুল মুন কারেন্ট ফিলিংস রিডিং। একদম ঠিক শুনেছো। দেখবো এই মুহূর্তে তোমার পার্সনের কারেন্ট ফিলিংস কি। আচ্ছা, এটা কিন্তু কন্ট্যাক্ট এবং নো কন্ট্যাক্টের কিন্তু এনার্জি বেসিক রিডিং, ঠিক আছে। তোমরা যারা গ্রুপ 1 হচ্ছে নো কন্ট্যাক্ট, তোমরা যারা নো কন্ট্যাক্টে আছো, দেখবো এই মুহূর্তে তুমি যার কথা ভেবে রিডিংটা দেখছো, তোমার পার্সন তার তোমাকে নিয়ে এই মুহূর্তের ফিলিংস কি, কারেন্ট ফিলিংস কি। চলো কথা না বলে আমি রিডিং স্টার্ট করছি। বড় ক্লান্ত আজকে আমি। গ্রুপ 1, এখান থেকে একটা আমি কার্ড দেব আগে। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ओम गंगणपते नमः। যারা নো কন্ট্যাক্টে আছো, তোমাদের কার্ড হচ্ছে ফার্স্ট কোয়ার্টার মোর এন্ড কিউরিয়াস, ট্রাস্ট দি ইউনিভার্স। তোমাদের কার্ড হচ্ছে ট্রাস্ট দি ইউনিভার্স, যারা নো কন্ট্যাক্টে আছো। ওয়েট, প্রচন্ড গরম, পাখাটা চালিয়ে দিলাম। আচ্ছা, নো কন্ট্যাক্টের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে তোমার পার্সন যার জন্য দেখছো, সে কিন্তু তোমাকে সোশ্যাল মিডিয়াতে তোমাকে কিন্তু সে ফলো করছে কারেন্ট। এখন অনেকে বল দিদি আমাদের ব্লক করা, ব্লকের ক্ষেত্রে সেক্ষেত্রে তুমি যে তাকে লাস্ট যে তোমার মেসেজ, কল এবং তোমার কিছু ছবি হয়তো তার কাছে আছে, সেগুলো কি কিন্তু সে দেখছে এই মুহূর্তে। পেজ অফ সোর্সের এনার্জি। বটনে সরি মিডিলে এই কার্ডটার মানে সে নানান কাজে ব্যস্ততার মাঝেও তার কিন্তু তোমাকে মনে পড়ে বা পড়ছে, এই মুহূর্তে পড়ছে। সে হয়তো বিজনেসম্যান হতে পারে বা কোনো ভাই পজিশনে আছে, তা সত্ত্বেও তার কিন্তু তোমাকে মনে পড়ছে এবং সে তোমার সাথে কমিউনিকেশন করতে চায় এবং তোমাকে কিছু অফার করতে চায়, কিছু উপহার সে তোমাকে দিতে চায়। তা না হলে তার কিছু মত তোমার কাছে সে কিন্তু রাখতে চায়, কারেন্ট তার ফিলিংস। এবং অবশ্যই সে সামঞ্জস্যপূর্ণ একটা সম্পর্ক তোমার সাথে আশা রাখে। এনার পাশে একটা গৃহ বা ওই চার্চের মতো, এই সম্পর্কটা তার কাছে অনেক পবিত্র এবং এই সম্পর্কটার উপর সে কিন্তু ডেফিনেটলি কাজ করতে চায়। এখানে কিং অফ পেন্টাকেলসের এনার্জি, হাজবেন্ড মেটেরিয়াল। আচ্ছা, যার জন্য দেখছো সে কিন্তু নিজের কেরিয়ারে ফোকাস করার চেষ্টা করছে এবং তোমার সাথে সম্পর্ক সে কিন্তু ঠিকঠাক করতে চায়। কারণ এখানে এটা কিন্তু মিডিলে আসেনি, দ্য এম্পারর মিডিলে আসেনি, কিন্তু মিডিলে এসছে কি কিং অফ পেন্টাকেলস। সম্পর্কের মধ্যে সামঞ্জস্য সে কিন্তু নিজে থেকে চাইছে, বুঝতে পারছি। মানে তার যে রাগ ইগো সেটাকে কিন্তু এক সাইডে রাখার চেষ্টা করছে সে। এখন বলতে পারি দিদি কেন করছে, কারণ সে তোমাকে ভালোবাসে মন থেকে, সে মন থেকে তোমাকে চায়, মনের কাজ।
সে মন থেকে চায়, মিস করছে। ফুল মুনের এনার্জি, যে এটাও মুন কার্ড তো, দ্য মুন। তো ফুল মুনের এনার্জি, ফুল মুনে সে প্রবল পরিমাণে আবেগী হয়ে পড়ছে, তার তোমাকে সে খুব মিস করছে। তার লাইফে যদি কোনো অপশন থেকে থাকে, সে কোনো দিকে দেখছে না, সে অনেক দুঃখী, তার তোমাকেই চায়। বুঝতে পারছি? ওয়াটার এবং বৃশ্চিক এবং কুকুর এবং শিয়াল, মানে এখানে তোমার মনে হতে পারে তোমার পার্সন রহস্যময়, মানে তার লাইফে কি চলছে তুমি জানো না, সে তার লাইফে ভালো আছে বা কিছু। বিষয়টা কিন্তু তা না, বিষয়টা একদম তা না। এখানে মানসিক একটা কষ্ট আছে আমি দেখতে পাচ্ছি। হয়তো কারোর হয়তো এখানে মাকে নিয়ে ইস্যু হতে পারে সম্পর্কে, বা মনের এনার্জি খুব স্ট্রং, মানসিক একটা ডিস্টার্ব। এই ফুল মুনে তার কিন্তু প্রবল পরিমাণে মানসিক একটা কষ্ট আমি এখানে দেখতে পাচ্ছি। মানসিক কষ্টের কারণ তুমি, মানে তুমি তার পাশে নেই, কাছে নেই, তাই সে কষ্ট পাচ্ছে। বা এখানে একাকিত্বের একটা এনার্জি, এখানে কিন্তু মন একা কষ্ট পাচ্ছে, কিন্তু একাকিত্বের এনার্জি। এবং বটনে দেখো তোমাদের কার্ড যেটা, মানে ওটাও বটন ছিল, দ্য ফুল। তোমাদের সামনে আমি কার্ড সাফল করে রিডিং করি, কিন্তু নিউ বিগিনিং কিন্তু ইন্ডিকেট করছে, নিউ চান্স, বা নতুনভাবে সে কিন্তু সম্পর্কটাকে শুরু করার ইচ্ছে, তার ইচ্ছে। ঠিক আছে? আর একটা জিনিস, কারোর ক্ষেত্রে ভীষণ রেয়ার, কিন্তু ভীষণ রেয়ার কারোর ক্ষেত্রে, সে হয়তো, যাদের এখানে 4 বছর হয়ে গেছে হয়তো ব্রেকআপ বা কথা নেই, ঠিক আছে, বা তার যদি 4 সংখ্যা হয়, বা তোমাদের যদি 4 সংখ্যা হয়ে থাকে, মানে 13, 4 এই সংখ্যা যাদের জন্ম, 22, সেক্ষেত্রে সে কিন্তু নিউ সার্চ করছে, যে অনেক দিন হয়ে গেছে মানসিক কষ্ট পেয়ে বা লাভ কি, এবার আমাকে কিন্তু নিউ স্টার্ট করতে হবে, নিউ বিগিনিং। খুব রেয়ার যারা রাহু পার্সন, যার ব্যক্তি, মানে যে ব্যক্তি রাহু পার্সন, মানে তোমার পার্সন যদি রাহু পার্সন হয়, এই সংখ্যার হয়, মানে যার রাহু খুব স্ট্রং, সেক্ষেত্রে তার মনে হয় যে ইনাফ ইজ ইনাফ, এবার আমাকে নতুনের দিকে এগোতে হবে, অনেক কষ্ট পেয়েছি, এবার আমাকে আমার নিউ বিগিনিং চাই, মানে লাইফে নতুন কাউকে চাই। তো সেক্ষেত্রে সে নতুন কাউকে খুঁজে বেড়াচ্ছে। খুব রেয়ার, প্রত্যেকের জন্য না, কিন্তু এটা রেজনেট করবে না, খুব রেয়ার। বুঝতে পারলাম? আমার ইনটিউশনে এলো, আমি কথাটা বলে দিলাম। যাদের অনেকদিন ব্রেকআপ হয়ে গেছে, সেক্ষেত্রে তার মনে হয় যে অনেক হয়েছে, অনেক কষ্ট পেয়েছি, অনেক কিছু সামঞ্জস্য আমি করতে চেয়েছি, হয়নি, আমার এখন নিউ বিগিনিং দরকার, নতুন কাউকে চাই লাইফে। আচ্ছা, তোমাদের কার্ড হচ্ছে এখানে কি, তোমাদের কার্ড হচ্ছে এখানে ফার্স্ট কোয়ার্টার মুন ইন অ্যাকুয়ারিয়াস এবং ট্রাস্ট দি ইউনিভার্স। এখানে হয়তো তোমাদের বিশ্বাস প্রবল পরিমাণে, বলে না, বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়েছে আমি দেখতে পাচ্ছি। কারণ ট্রাস্ট দ্য ইউনিভার্স, যখন ট্রাস্ট দ্য ইউনিভার্স, মানে এখানে বিশ্বাসের জায়গাটা ডেফিনেটলি নষ্ট হয়েছে, বা কেউ নষ্ট করেছে, কেউ তোমাকে চিট করেছে, ঠকিয়েছে, তাই সহজে তুমি কাউকে বিশ্বাস করতে পারো না, গ্রুপ 1 যারা নো কন্ট্যাক্টে আছো। সেই ক্ষেত্রে কার্ড যেটা বলছে, ট্রাস্ট দি ইউনিভার্স, অ্যাকিউরেসির এনার্জি বলছে ভগবানের উপর বিশ্বাস রেখো, ইউনিভার্সের উপর বিশ্বাস রেখো। ঠিক আছে? তোমরা যেই ধর্মের হয়ে থাকো, যে ধর্মকে মানো, মানে পরমেশ্বর যাকে বলে, ইউনিভার্স, ফুল ইউনিভার্স, তো বলছি ইউনিভার্সের উপর বিশ্বাস রাখো, সে তোমাকে ঠকাবে না। ভগবান তো, ভগবান মানে তুমি যেটা চাও তুমি সেটা পাবে, তুমি শুধু ভরসা রাখো, ভরসা হারিও না। ঠিক আছে? আমি আরো কিছু কার্ড লাভ অরিকাল থেকে আমি কিছু মেসেজ দেখব। একটা মেসেজ নেব, কিছু না, একটা ইটারিয়াল থেকে একটা ফ্লাওয়ার কার্ড নেব। গুরুমার বাড়ি গেছিলাম, গুরু পূর্ণিমা,
সেখানে অনেক আনন্দ হলো। গুরুমা ভাই মানে গুরুমার সন্তান, তার ছোট্ট একটা কুচকি মেয়ে, তারপরে ভাইয়ের একটা মিষ্টি বউ, ওকে আমি পুচকি বলি, তার সাথে খুব সুন্দর সময় কেটেছে আমার, খুব সুন্দর সময় কাটে। সেখানে সারাদিন ছিলাম, সে কারণে বড় ক্লান্ত। জার্নিটা অনেক হয়েছে। চলো একটা কার্ড নিয়েছি তোমাদের জন্য, মেসেজ। তোমাদের জন্য কি মেসেজ এই মুহূর্তে? Beware of what you are projecting for the qualities you admire in one and another, or quality you both possess equally so. The qualities you don't like are also your own reflections. Beware of what you are projecting for the qualities for admire in one another. A qualities you both possess equally so. The quality you don't like you are also your own রিফ্লেকশন মানে আমরা এটা বলি, রিফ্লেকশন মানে হচ্ছে প্রতিবিম্বকে বোঝা। ঠিক আছে, এই মুহূর্তে তোমরা দুজনকে মিরর করছো। ঠিক আছে, তুমি হয়তো তার অবগুণ দেখতে ব্যস্ত, ট্রাস্ট করো, ট্রাস্ট মি, সেই অবগুণ তোমার মধ্যেও আছে। এখানে ইউনিভার্স বলছে তুমি কিন্তু the qualities you don't like are also your own reflection, এবং তুমি সেটা রিফ্লেক্ট করছো, তোমার মধ্যেও সেই অবগুণ আছে, কারণ তুমি এখানে রিফ্লেকশনের এনার্জিতে আছো, মানে মিরর করছো কিন্তু একে অপরকে, মানে তার যে প্রতিবিম্ব সেটাও কিন্তু তোমারও সেই প্রতিচ্ছবি, একই প্রতিবিম্ব, বুঝতে পারছি। তো এখানে নিজের উপরও কাজ করতে হবে কিন্তু। আর একটা কার্ড আমি নেব, আর কি বলছে, খুব ইন্টারেস্টিং কিন্তু মেসেজ। মানে আমরা সবসময় অন্যের ব্লেম করি কম বেশি প্রত্যেকেই, তো এখানে বলছে সেটা নিজের উপরও দেখো, নিজেরও কিন্তু কম বেশি কিছু ফল্ট আছে, কারণ তুমি তাকে রিফ্লেকশন যেহেতু দেখাচ্ছে। চলো এটা নিলাম। Imagine all unwanted thoughts dissolving into light, creating room for new opportunities and possibility for your life. নতুন কোনো অপরচুনিটি তোমার লাইফে আছে। ইমেজিন অল আনওয়ান্টেড থট, কোনো আনওয়ান্টেড থট তোমার মাথায় এলে সেটা কিন্তু ডিসলভিং ইনটু লাইট, ক্রিয়েটিং রুম ফর নিউ অপরচুনিটিস অ্যান্ড পসিবিলিটি ফর ইউর লাইফ। আচ্ছা, তোমরা চাইলে কোনো নতুন অপরচুনিটির দিকে তোমরা যেতে পারো, যদি তোমরা চাও, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে, অ্যাজ ইউর উইশ। কিন্তু এখানে পসিবল ফর ইউর লাইফ, নতুন কোনো অপরচুনিটি তোমার লাইফে আসে এবং সেটাও বেশ ভালো, তোমরা যদি মনে করো সেটাও তুমি দেখতে পারো, বা তোমার পার্টনারের সাথেই তোমার নতুন অপরচুনিটি পাচ্ছ, যে নতুন করে সম্পর্ক ঠিক হচ্ছে। ঠিক আছে, যেটা ভাববে সেটাই কিন্তু মানে রিয়ালিটি হতে চলেছে। আচ্ছা, ব্লুম থেকে আমি একটা কার্ড নেব, নো কন্ট্যাক্টের ক্ষেত্রে। আচ্ছা, অ্যাকুয়ারিয়াসের সাইন, অ্যাকুয়ারিয়াস কিন্তু স্থির রাশি, কিন্তু মানে কুম্ভর মধ্যে কিন্তু স্থিরতা আছে। তো নিজের ভগবানের উপর বিশ্বাস রাখো এবং নিজের ভাবনা চিন্তাকে স্থির করো, যে এক্স্যাক্ট তোমার কি চাই। আচ্ছা, 9 of Pentacles,
দ্য ইমপ্রেসেস, আচ্ছা এটা বটনে ইমপ্রেসেস, এখানে কাউন্টার পার্ট। দেখো 9 অফ পেন্টাকেলসের এনার্জি, গাইডেন্স যেটা এই মুহূর্তে তোমাদের জন্য সেটা হচ্ছে 9 অফ পেন্টাকেলস কি একটা স্বাধীন চেতা, একটা পেন্টাকেলসের এনার্জি, আর একটা হলে কিন্তু ফুলফিল। এই মুহূর্তটাকে তোমরা এনজয় করো, যে মুহূর্তে আছো সেটাকে নিয়ে কান্নাকাটি করো না, এবং ভগবানের উপর মানে ডিভাইনের উপর ট্রাস্ট দ্য ইউনিভার্স, ডিভাইনের উপর বিশ্বাস রাখো, সে তোমার সাথে ন্যায় করবে, ঠিক আছে? এবং এই সময়টাকে এনজয় করো, কষ্ট পেও না, যেটা হবে ভালো হবে, সারেন্ডার করো এবং এনজয় করো, এবং নিজের উপর কাজ করতে পারো, সেলফ ওয়ার্থ করো, সাথে এখানে কিছু না কিছু করার চেষ্টা করো, ক্রিয়েটিভিটিকেও ইন্ডিকেট করছে, কিছু না কিছু করার চেষ্টা করো, বা হয়তো কিভাবে মানে পয়সা কয়েন আর্ন করবে সেরকম ভাবনা চিন্তা করতে পারো, নতুন কোনো জব তোমরা করতে পারো, বা এমন ক্রিয়েটিভিটির সাথে যুক্ত, মানে হয় না নিজের কলার মধ্যে যুক্ত হতে পারো, কলা কৌশলী কাজের মধ্যে যুক্ত, কলাযুক্ত কাজের মধ্যে তোমরা যুক্ত হতে পারো, এবং কোথাও ঘুরতে বেড়াতে যেও, নিজের উপর কাজ করো, ঠিক আছে? এটা কিন্তু করো, এটা তোমাদের গাইডেন্স। তো এই ছিল গ্রুপ 1, যারা নো কন্ট্যাক্টে আছো তোমাদের রিডিং। রিডিং কেমন লাগলো আমাকে জানিও, ভালো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কীরকম রিডিং চাও সেটা আমাকে কমেন্টে লিখে পাঠিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা। আচ্ছা, কারেন্ট ফিলিংস দেখবো গ্রুপ 2 তোমাদের জন্য, দেখবো এই মুহূর্তে তোমার পার্সনে তোমাকে নিয়ে কারেন্ট ফিলিংস কি। তোমাদের কার্ড এটা স্করপিও, নিউ মুন ইন স্করপিও, গো ডিপার, তোমাদের কার্ড যারা কন্ট্যাক্টে আছো এই মুহূর্তে তার কারেন্ট ফিলিংস কি তোমার, ফুল মুনে কারেন্ট ফিলিং। আচ্ছা, স্ট্রেংথ কার্ড, টেম্পারেন্স, বাহ, মেজর মেজর মেজর, বটনও মেজর, আচ্ছা ইদানি গ্রুপ 2 তোমাদের খুব মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে বা রাগারাগি হচ্ছে, কথার মধ্যে হয়তো খুব একে অপরকে আহত করছো, তুমিও রেগে যাচ্ছ, সেও রেগে যাচ্ছে, কোনো কিছুর জন্য হয়তো তোমরা, হয় না এখানে, এই যে এখানে দেখো প্রথম কথা, এখানে 10 অফ সোর্স চলে যাচ্ছি, এখানে 10 অফ সোর্স, পিঠে ছোড়া মারার একটা এনার্জি, এখানে ছোড়া কিভাবে মারছে, অরিজিনাল মারছে না, এখানে কথার দ্বারা, সোর্স, বায়ু, কথা প্রয়োগ করে, ব্যবহারের মাধ্যমে এই জিনিসগুলো হচ্ছে, মানে একটা ট্রাস্ট ইস্যু সাথে এরকম পেনফুল সিচুয়েশন, মানে এখানে উভয়কে কিন্তু কষ্ট দিচ্ছ কথার দ্বারা, ব্যবহারের মাধ্যমে, চারিদিকে অন্ধকার, বা কারোর মানে এটা খুব কম জনের সম্পর্কটাকে নিয়ে কিন্তু একটা সন্দেহ কাজ করছে যে আদেও আমাদের সম্পর্কটার কোনো ভবিষ্যৎ আছে। ইদানিং তোমরা বিশেষ করে যারা গ্রুপটা বেছেছো তোমরা কিন্তু সন্দেহ করছো। আচ্ছা, তোমার পার্সনে যে সন্দেহ করছে না যে তা না, সেও করছে, তবুও তার ভেতরে কিন্তু হোপ আছে। হুইল অফ ফরচুন এবং টেম্পারেন্স এসছে বটনে, ভালো। আচ্ছা, স্ট্রেংথের এনার্জি, স্ট্রেংথ কি ইন্ডিকেট করছে সম্পর্কের মধ্যে, যেটা তার মনে হয় যে যত রকম এই মুহূর্তে যা তার ফিলিং, যত রকম সমস্যা আসুক আমি তার সম্মুখীন হব, স্ট্রেংথ, তার উপর সেই মানে সমস্যার উপরে সমাধানের জন্য আমি সেই জিনিসটার উপরে কাজ করব। এটা কার ধারণা না, তোমার পার্সোনাল ধারণা, যার জন্য দেখছো স্ট্রেংথের এনার্জি, নাম্বার 8 এর এনার্জি, নাম্বার কিন্তু খুব ইম্পর্টেন্ট রিডিং এর মধ্যে। নাম্বার 8
স্ট্রেংথের এনার্জি। স্ট্রেংথ মানে ক্ষমতা, এবং অবশ্যই স্যাটার্নের কিন্তু নাম্বার 8 কর্মকে ইন্ডিকেট করে। তো এই সম্পর্কের মধ্যে সে কাজ করবে, তার মনে হয় তোমার এবং তার বন্ডিংটা ভালো, এবং রাগারাগি হয় সেটা আলাদা বিষয়। তোমার ভেতরে একটা সেই নারী হোক পুরুষ হোক, তোমার মধ্যে একটা সেই হিংস্র সিংহর একটা ব্যাপার আছে, রেগে গেলে তুমি হিংস্র সিংহ হয়ে যাও। তো সে তার ভালোবাসা দিয়ে সেটাকে বশ করতে পারবে, তার বিশ্বাস এবং নাম্বার 8 যত রকম সমস্যা হোক এই সম্পর্কের মধ্যে সে কিন্তু সেটা সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করবে এবং লড়বে, তার উপরে কাজ করবে। তার এই মুহূর্তের ফিলিংস কিন্তু এটা। আচ্ছা, এখানে হারমিটের এনার্জি, হয়তো কথায় কথা তুমি তাকে ব্লক করে দাও কন্ট্যাক্টের মধ্যে, ঠিক আছে, ঝামেলা করো, ঠিক আছে, তোমার সাথে আমার সম্পর্ক ব্রেকআপ, এই জিনিসগুলো করতে পারো। বা হয়তো কারোর ক্ষেত্রে হয়তো অনেকদিন তোমার পার্টনারের সাথে তোমার কথা ছিল না, 9 দিনের মতো হয়তো, বা 9 ঘন্টা, 9 দিন হতে পারে। তো সে সেই 9 দিন খুব কষ্ট পেয়েছে, তার মৃত্যু তুল্য তার কষ্ট হয়েছে। বা হয়তো তোমার পার্সোনাল হয়তো রিসেন্ট হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে, এরকম হতে পারে। বা সে অসুস্থ ছিল, ঠিক আছে, সেই সময় তুমি হয়তো তার খোঁজ টোজ নাওনি। কন্ট্যাক্টের ক্ষেত্রে কিন্তু তুমি হয়তো অভিমান করেছিলে। ভারী অদ্ভুত এনার্জি, দেখো এনার্জি এসেছে, আমি বলতে বাধ্য হলাম। হয়তো সে অসুস্থ ছিল, বা তার হয়তো কোনো কারণে অ্যাক্সিডেন্ট বা চোট মোট পেয়েছিল, কষ্ট পেয়েছিল, তার পিঠে হয়তো চোট লেগেছিল, বা সে তার হয়তো হতে পারে তার হয়তো কোনোভাবে অ্যাক্সিডেন্ট বা কষ্ট, বা তার শরীর খারাপ হয়েছিল, তুমি তার মধ্যে তুমি তার যে খোঁজ নাওনি, সেটাতে সে কিন্তু খুব কষ্ট পেয়েছে। সে হয়তো তোমাকে মুখে বলেনি বা বলবে না, কিন্তু সে ভেতরে ভেতরে অনেক কষ্ট পেয়েছে, সে একাকিত্বে ভুগেছে। তার মনে হয়েছিল যে তুমি কখন তার খোঁজ নেবে। হ্যাঁ, সে অনেক কষ্ট পেয়েছে, দ্য হারমিটের এনার্জি, সে একাকিত্বে খুব কষ্ট পেয়েছে, তার চোখে জল ঢলে পড়তে পারে। আচ্ছা, এখানে হুইল অফ ফরচুন, সে কিন্তু তোমার পার্সন কিন্তু তোমার এবং তার সম্পর্কটাকে নিয়ে, সে রাগারাগি হোক, ঝামেলা হোক, যাই হোক, কিন্তু সে কিন্তু ফিউচার দেখে একদম। হুইল অফ ফরচুন, তার মনে হয় সময়ের সাথে সাথে সম্পর্কটা আরো উন্নত হবে। এবং হুইল অফ ফরচুন, সে তোমাকে তার ভাগ্যের জন্য, মানে হয় না যে একটা ভাগ্য লক্ষ্মী বলো বা একটা লাকি কিছু, মানে হুইল কিন্তু সর্বদাই কিন্তু ভাগ্যের সাথে রিলেটেড কিন্তু কার্ড, ঠিক আছে। বা তার মনে হয় সময়ের সাথে সাথে এই সম্পর্কটা কিন্তু উন্নত হবে, তার বিশ্বাস এই সময়ের সাথে সাথে সম্পর্ক উন্নত হবে। এবং টেম্পারেন্সের কার্ড, সময়ের সাথে সাথে এই সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স আসবে। এখানে ভালোবাসা আসে, প্রোটেক্টর, তোমার পার্সন তোমাকে প্রোটেক্ট করতে চায় না, কিসের থেকে, সর্বরকম বিপদ আপদের থেকে সে তোমাকে প্রোটেক্ট করতে চায় এবং করবে, সে তোমাকে রক্ষা করবে সমস্ত বিপদ আপদের থেকে। সেরকম একটা এঞ্জেলিক সত্তা তার মধ্যে আছে কিন্তু। এবং এঞ্জেল উইংস মিলে, মানে সর্বদা প্রোটেক্টকে ইন্ডিকেট করে। সে তোমাকে সর্বদা সব রকম খারাপ এনার্জি থেকে প্রোটেক্ট করতে চায়, এবং তোমার সে যত্ন করতে চায়, এবং তোমার সাথে তোমাকে সে পিওর লাভ করবে। মানে সময়ের সাথে সাথে তার সম্পর্ক, মানে তোমার এবং তার সম্পর্ক গভীর হবে, এবং তার ভালোবাসাও কিন্তু পূর্ণতা পাবে সময়ের সাথে সাথে, ঠিক আছে। তোমার এবং তার ভালোবাসা পূর্ণতা পাবে, এবং এখানে সে তোমাকে সর্ব বিপদ আপদ থেকে রক্ষা করবে, এবং সম্পর্কের মধ্যে ব্যালেন্স করে সে কিন্তু চলবে। তার জন্য তারও কিন্তু সময় চাই, ঠিক আছে। এবং তার পূর্ণ বিশ্বাস সময়ের সাথে সাথে সম্পর্ক ঠিক হবে। ঝামেলা হোক, ঝাঁটি হোক, তখন হয়তো মনে হতে পারে যে না, এই সম্পর্ক লং টার্ম যাবে না, হয়তো সে রেগে গিয়ে দুটো কথা বলে, তুমি বলতে পারো, ঠিক আছে। এখানে মেজর চেঞ্জ, তার মনে হয় সময়ের সাথে সাথে সম্পর্কের মধ্যে মেজর চেঞ্জ ডেফিনেটলি আসবে, তার এটা ফিলিংস, কারেন্ট ফিলিংস। এবং তার কিন্তু এঞ্জেলিক একটা সত্তা, এবং নাম্বার, এই যে বললাম নাম্বার খুব ইম্পর্টেন্ট, নাম্বার 10 হুইল এবং টেম্পারেন্স। তার মনে হয় যে তুমি একটা পিওর, একটা কাইন্ড, একটা তোমার হার্ট আছে, এবং তুমি খুব কাইন্ড এবং পিওর তার চোখে, এবং তার মনে সময়ের সাথে সাথে সম্পর্ক ঠিক হবে। এবং এঞ্জেল তোমাকে সে রক্ষা করবে, তোমার সে দায়িত্ব নেবে, এবং সে তোমাকে রক্ষা করবে সমস্ত বিপদের থেকে, ঠিক আছে। আচ্ছা, নাম্বার 2, গ্রুপ 2, তোমাদের যারা কন্ট্যাক্টে আছে, তোমরা পছন্দ করেছে কি স্করপিও, তোমাদের এনার্জি এসেছে স্করপিও সর্বদা কিন্তু গভীরকে ইন্ডিকেট করে। স্করপিও হচ্ছে বিছে, বৃশ্চিক রাশি। তো নিউ মুনের স্করপিও গো ডিপার,
সম্পর্ক যদি ঠিক করতে হয়, উপর দিয়ে দেখে ভাবনা চিন্তা করে মানে তোমাদের জন্য একটা গাইডেন্স, উপর দিয়ে দেখে কোনো কিছু বিচার করতে যেও না। তার জন্য তোমাকে ডিপার অনেক গভীরে যেতে হবে। তার মন বুঝতে গেলে তোমাকে সম্পর্কের মধ্যে আরো গভীরে যেতে হবে, সম্পর্ককে আরো গভীর তৈরি করতে হবে, তবে এই সম্পর্ক তুমি তাকে বুঝবে এবং সম্পর্ক আরো মজবুত হবে। তার জন্য তোমাকে গভীরে যেতে হবে, গানটার মতো গভীরে যাও, আরো গভীরে যাও। উপর দিয়ে দেখে মানে সেটাকে নিয়ে চলবে না, মানে উপর দিয়ে কিছু দেখছো, হ্যাঁ ঠিক আছে, এটাই তাহলে তুই এরকম না। তাকে তো তোমাকে এখানে আমি দেখছি পার্সন খুব পেইনফুল, মানে তার লাইফে অনেক রকম, তাকে হয়তো লোকে অনেকে ঠকিয়েছে, তাকে কষ্ট দিয়েছে। তোমার পার্সন এরকম হতে পারে, সে লাইফে অনেকবার ঠকেছে, কষ্ট পেয়েছে, সে কারণে হয়তো তার ভেতরে সেই কষ্টটা, পেইনফুল একটা বিষয়, সেটাকে গিয়ে হয়তো উল্টোপাল্টা বলে দেয়, এবং তোমরা হয়তো উল্টোপাল্টা বলে দাও। এখানে স্করপিও এনার্জি, সম্পর্কের মধ্যে অনেক গভীরে যেতে হবে, ঠিক আছে? গো ডিপার। আরেকটা যেটি সম্পর্কের মধ্যে আমি যেটা দেখেছি, যেটা আমি অনুভব করেছি, সম্পর্ক যত লুকিয়ে রাখবে, গোপনীয়তার সাথে রাখবে, সেই সম্পর্ক কিন্তু বলে না ফুলে ফেপে বড় হয়। যখনই তুমি সেটা সোশ্যাল সাইট করে ফেলবে, লোক দেখাবে, আরো অনেকজনকে ইনভলভ করবে, তখনই সম্পর্ক খারাপ হতে থাকে, এটা বাস্তব। তো নিজের পার্সোনাল, তোমার এবং তোমার পার্সোনাল, এটা হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে হোক বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ক্ষেত্রেও এটা আমি এটা সাজেশন দিচ্ছি। নিজেদের বিষয়গুলো কখনো বন্ধু বান্ধব বা কাউকে দিয়ে তুলনা করবে না, যে ওর হাজব্যান্ড দেখো এটা এনে দেয়, ওটা এনে দেয়, সেটা না, ও বেটার, তুমি না, ওটা করবে না। আর তোমাদের ক্ষেত্রে যারা গার্লফ্রেন্ড, সেক্ষেত্রে ও না, ওর বয়ফ্রেন্ড ওর জন্য এটা করে সেটা করে, সামনের জন্য না সে একটা খুব লো ফিল করে, এটা বুঝতে হবে। কিন্তু হাতের 5টা আঙুল সমান না, তার বয়ফ্রেন্ড আর তোমার বয়ফ্রেন্ড এক হতে পারে না, বা তার গার্লফ্রেন্ড তোমার গার্লফ্রেন্ডও কিন্তু এক হতে পারে না, কারণ প্রত্যেকে আমরা ভিন্ন, আমাদের ভাবনা চিন্তা চাওয়া পাওয়া প্রত্যেকটা আলাদা। তা কারোর সাথে কারো কম্পেয়ার করার চেষ্টা করবে না, এবং কাউকে বললে সেটা কি, দেখো সমস্যা সর্বদাই উভয় মিলে সলভ হয়, যখন দুজন থেকে 3জন বা 4জন হয়ে যখনই ঘেটে খাওয়া হয়ে যায়, কারণ 4টে মানুষের 4 রকম মত, তাই না? মানে সম্পর্ক যখন 4জনকে জানাবে, 4জন 4 রকম মত দেবে, কিন্তু সেটা আরো খারাপ হবে, ভালো হয় না, যেটা আমি মনে করি। আমার ছোট মাথা, ছোট জ্ঞান, তাতে আমার যেটা মনে হলো তোমাদেরকে দিলাম, এবং তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা সেটা নেবে কি নেবে না। অত বুদ্ধি নিয়ে, হালকা বুদ্ধি, হালকা জ্ঞান। আচ্ছা, যারা আমার থেকে মানে ট্যারো কার্ড শিখতে চাও, অনেকে বলছো অনেক দিন ধরেই বলছো, আমি তো খুব কম হাতে গুনে আমি কিন্তু আমি স্টুডেন্ট করি। তো যারা একদম শিখতে চাও আমার থেকে, কিন্তু আমি কিন্তু গ্রুপে শেখাই না, ঠিক আছে? ওই ধরে 10জন 5জন করে আমি শেখাই না, আমি একজন করে শেখাই, এবং যথাযথভাবে সময় দিয়ে শেখাই। যাদেরকে শিখিয়েছি প্রত্যেককে সময় ধরে শিখিয়েছি। তোমরা যদি এরকমভাবে শিখতে চাও, তাহলেই আমার কাছে নক করো। আর আমার কিন্তু বেশ কিছু শর্ত আছে, ঠিক আছে? সেটা কিন্তু তোমাদেরকে মানতে হবে বা ফলো করতে হবে, ঠিক আছে? আধ্যাত্মিকতার মধ্যে আমার নিজের কোনো বেনিফিটের জন্য না, যাতে তোমরা লাভবান হও তার জন্য। তো যারা মানে মন থেকে শিখতে চাও, মানে এটা জাস্ট না, মন থেকে যারা ট্যারো রিডার হতে চাও, নট এ বিজনেস ওম্যান অ্যান্ড ম্যান, যারা প্রকৃত ট্যারো রিডার হতে চাও, তারাই আমাকে নক করবে, বুঝতে পারলাম? তা না হলে আমি তো যদি দোকান খুলে বসতাম, অনেক স্টুডেন্ট হয়ে যেত আমার, করি না আমি। তারাই আমাকে নক করো, যারা ট্যারো শিখতে চাও। যারা নিজের সমস্যা সমাধান করতে পারো, তারাই এসো। আচ্ছা, তোমাদের কার্ড নিউ বিগিনিং। আচ্ছা, তোমরা তো কন্ট্যাক্টের মধ্যে আছো, নিউ বিগিনিং, আবার নতুন করে বিগিনিং সম্পর্কের মধ্যে করো তোমরা। এই নিউ অ্যাডভেঞ্চার, হয়তো ওই কদিন পর হয়তো কথা ছিল না, আবার নতুন করে কথা হচ্ছে তোমাদের, বলছে এই নিউ অ্যাডভেঞ্চার অ্যাওয়েট
embrace it and life you are. Dream passionately. নিউ বিগিনিং, ড্রিম প্যাশনেটলি, ঠিক আছে? নতুন অ্যাডভেঞ্চার, মানে অ্যাডভেঞ্চার এখানে সম্পর্কের মধ্যে অ্যাডভেঞ্চার কি, নতুন করে কিছু শুরু হবে, মানে নিউ স্টার্ট হচ্ছে কিছু, সেটাকে সানন্দে গ্রহণ করে, এটুকু আমি বলবো। মাই বিলাভ, তোমার পার্সন বলছে so we may be physical apart, spiritual we are always untried, for love transcend space and time, nothing is missing. My beloved বলছে we are always untried, বলছে হয়তো ফিজিক্যাল ভাবে সবসময় আমরা এক থাকতে পারি না, মানে সবসময় আমরা এই মুহূর্তে এক থাকতে পারছি না, কিন্তু আমরা স্পিরিচুয়াল আধ্যাত্মিকভাবে আমরা কিন্তু এক আছি, তোমার পার্সন বলছে। for love transcend as space and time, nothing is missing, কোনো কিছুই মিসিং না, ঠিক আছে? অনুভব করতে হবে, যে বলছে গো ডিপার, ডিপভাবে অনুভব করো। আর একটা কিছু আমি আজকাল দেখি অনেকে এসে বলে ট্যারো অ্যাডভান্স, আমরা অ্যাডভান্স জানি না। অ্যাডভান্স আবার কি? ফেয়ার লাভলি অ্যাডভান্স নাকি এটা? ফেয়ার লাভলি অ্যাডভান্স কার্ড থেকে কি দেখবে শুনে এসে যারা শিখতে ইচ্ছুক তারা কার্ড থেকে যা, মানে কেউ গাছ থেকে লাভ মারবে, তোমাকে লাভ মারতে হবে? হবে না তো, যে যা পারছে সেভাবে করো। ফেয়ার লাভলি অ্যাডভান্স, ট্যারো আবার কি অ্যাডভান্স? আধ্যাত্মিক বিষয় এগুলো অ্যাডভান্স কি? আমি শুনি অবাক হয়ে যাই। তো এই সব কে যে যা করছে তাই দেখে সে লাফিয়ে আমাকে বলবে না, কিন্তু আমি বললাম কি ট্যারো শিখতে যারা প্রকৃতভাবে ইচ্ছুক তারাই এসো। ফেয়ার লাভলি অ্যাডভান্স হচ্ছে এখানে। আচ্ছা টাওয়ার, টাওয়ার কেন? টাওয়ার দ্য হাই প্রিস্টেস। আচ্ছা এখানে তোমাদের যারা বেসিক কার্ড বা গ্রুপটা বেশি, তোমাদের প্রবল পরিমাণে ইনসিকিওর কিন্তু সম্পর্কটাকে নিয়ে, টাওয়ারে এনার্জি ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, এরকম ভাববে না। ম্যানিফেস্টিং এর কিন্তু ক্ষমতা তোমাদের মধ্যে আছে, যেটাই ভাববে সেটা কিন্তু ম্যানিফেস্ট হবে তোমার লাইফে। এখানে হাই প্রিস্টেস, তোমার অন্তর মন দিয়ে সম্পর্কটাকে নিয়ে ভাবো, উত্তর তুমি জানো। ইউ আর দ্য হাই প্রিস্টেস, হাইয়ার ম্যানিফেস্টিং এর এনার্জি তোমার মধ্যে আছে, বুদ্ধি ভালো, নলেজ ভালো, সিক্স সেন্স আছে, গভীর মন দিয়ে ভাবো, অন্তর্দৃষ্টি ব্যবহার করো। কেন নেগেটিভ ভাবো, পজিটিভ ভাবো সম্পর্কটাকে নিয়ে, ঠিক আছে? এইটা তোমাদের হচ্ছে গাইডেন্স আজকে। তো এই ছিল আজকের আমার রিডিং। কেমন লাগলো প্লিজ জানি, ভালো লাগলো লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। কীরকম রিডিং চাও সেটা আমি কমেন্টে লিখে পাঠিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।